কাল রাতে ৯টা থেকে শনি, রাহু আর কেতু তোমাদের শত্রু রাশিতে প্রবেশ করছে। সাবধান হও, কারণ তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার কুণ্ডলিতে এই ৩ বড় গ্রহ শনি, রাহু আর কেতু তোমাকে অনেক মাথা ব্যথা দিয়েছে, কিন্তু কখনো কখনো ভালো সুযোগও দিয়েছে। এই ৩ গ্রহের কারণে তুমি অনেক পরীক্ষা পেরিয়েছ, অনেক লড়াই করেছ, কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, কারণ শনি, রাহু আর কেতু এখন তোমার শত্রু রাশিতে চলবে। যাদের রাশি তোমার মতো নয়, যারা তোমাকে নিজের কঠোর শত্রু মনে করে, যাদের সঙ্গে তোমার তিক্ত সম্পর্ক আছে, ওদের রাশিতে এই গ্রহগুলো ঢুকতে যাচ্ছে। কিন্তু যখন এই ৩ গ্রহ তোমার শত্রুদের রাশিতে প্রবেশ করবে, তখন তোমার জীবনে কি পরিবর্তন আসবে সেটা দেখতে হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখন আর মিথ্যে বেশিক্ষণ টিকবে না। অনেকেই তোমাকে ঠকায়, তোমার সুবিধা নেয় আর বারবার মিথ্যে কথা বলে। তারা মিথ্যে প্রতিশ্রুতি দেয়, বলে কাজ কাল হবে। আমি তোমার সঙ্গে আছি, এখন আর কোনো মিথ্যে টিকবে না। যারা নিজের মুখে মিথ্যের মুখোশ পরে থাকে, তাদের মুখোশ খুলে যাবে। এই ৩টি গ্রহ মিলে তোমার শত্রুর আসল চেহারা উন্মোচন করবে। যারা তোমাকে দুর্বল মনে করত, যারা তোমার শত্রু, তোমার প্রতিটা কাজে বাধা দিত, তারা প্রথমেই ভেঙে পড়বে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি পরবর্তীতে বলবো তোমার কোন ভুল তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে, এবং এমন কোন উপায় আছে যা তুমি করলে হঠাৎ করেই অনেক উচ্চতায় উঠে যেতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শনি, রাহু আর কেতু এখন শত্রুর বাড়িতে ঢুকে পড়েছে। এখন মজা দেখার সময় এসেছে। যারা তোমার উপর হাসত, যারা তোমাকে উপহাস করত, তাদের জীবনে এখন বড় গড়মূর্তি শুরু হতে চলেছে। কিন্তু প্রশ্ন ওঠে, শনি, রাহু আর কেতু যখন শত্রুর রাশিতে ঢুকে পড়ে, তখন তারা কেন এত বিপজ্জনক হয়ে ওঠে? কারণ এই গ্রহগুলো সাধারণ গ্রহ নয়। যখনই এই ৩ গ্রহ কারোর কুণ্ডলিতে প্রবেশ করে, তখন শুধু লড়াই দেয় না, পাশাপাশি কর্মের ফলও দেয়। যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের এখন তোমার কাজের ফল পেতে হবে। যারা তোমার সাথে অন্যায় করেছে, তাদের বড় পরীক্ষা দিতে হবে। খেয়াল রেখো, কারণ এখন যা হবে তা কাজের হিসেবেই হবে। এক এক করে আমি তোমায় বুঝিয়ে দেব, শুনলে তোমার মন শান্ত হবে, আর সাথে সাথে একটা শিক্ষা পাবে যে আজ না হয় কাল কাজের ফল জীবনে অবশ্যই আসে। আর তোমার শত্রুরা সেই শিক্ষা পাবে যা তারা আজ পর্যন্ত পায়নি। এগিয়ে যাওয়ার আগে বালাজি মহারাজের প্রকৃত ভক্তরা এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে লিখবেন, জয় বালাজি মহারাজ, জয় বজরংবলী। তোমার বিশেষ মনোকামনা পূর্ণ হবে। আগে বলি, যখন শনির গ্রহ তোমার শত্রুর রাশিতে প্রবেশ করবে, তখন তার জীবনে কি পরিবর্তন আসবে? তোমার জীবনে কি পরিবর্তন আসবে? হঠাৎ করে তোমার দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাতে চাই, যে এই কাজ আমি পারবো না, এই কাজ করলে আমার সময় পুরোটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন তোমাকে দায়িত্ব থেকে পালাতে হবে না, কারণ এখনই সুযোগ দায়িত্ব নেওয়ার। কারণ তোমার শত্রুর কুণ্ডলিতে শনির প্রভাব বেশ তীব্র, তাই তাদের কাজকর্মে ধর্মীয় সংকট অনেক হবে। কিন্তু তোমাকে এখানে ইমানদার হয়ে নিজের সব কাজ করতে হবে। তোমার উপর কাজের চাপও বাড়তে চলেছে। হয়তো তুমি কাজ করতে গিয়ে অনেক বেশি কষ্ট পাবে। কেউ তোমার উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দিতে পারে। তখন তোমার মনে হতে পারে, এই জীবনটাও কি ভালো কিছু? কিন্তু তোমাকে জানিয়ে দিই, তোমার শত্রুর কাজের ওপর বড় ধরনের ঝুঁকি নেমে এসেছে। তাই তোমার কাছে যতটুকু কাজ থাকুক না কেন, সেটাকে ভগবানের দয়া মনে করে নিতে। মাঝে মাঝে তোমায় হয়তো একাকিত্ব অনুভব হতে পারে, আর মানুষ তোমার সঙ্গ ছেড়ে যেতে পারে। কিন্তু সবকিছুই এভাবে হবে যাতে তুমি ভুল মানুষদের মুখ চিনতে পারো। একাকিত্ব কখনো কখনো জীবনে এ কারণে আসে যেন আমরা বিশ্বাসঘাতক মানুষদের চিহ্নিত করতে পারি। কারণ শনি এখন শত্রুর রাশিতে আছে, তাই তোমার জীবনে যারা বিশ্বাসঘাতক বা শত্রু, তারা থেকে শনিদেব তোমাকে আলাদা করার জন্য পূর্ণ চেষ্টা করবেন। কিছু ভুল মানুষ যারা তোমার সুযোগ নিতে চায়, তোমার যোগ্যতাকে ব্যবহার করে নিজেকে এগিয়ে নিতে চায়, বা তোমাকে আগে চলতে চলতে খুব গভীর আঘাত দেবেন, তারা এই সময় তোমার থেকে দূরে সরে যাবে। এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা এমন এক সময় শুরু হয়ে গেছে যখন মহাকাশে বড় একটা রাশি পরিবর্তন ঘটেছে। এখান থেকেই আসল শক্তির জন্ম হবে। কিন্তু এতটুকু মনে রাখতে হবে যে শনিদেবের শত্রুর বাড়িতে প্রবেশ করা, শত্রুর রাশিতে প্রবেশ করা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে লোহার মতো শক্তিশালী আর কঠিন করার জন্য এসেছে। এই সময়ে তোমার বুঝতে পারবেন কে তোমার নিজের, কে পরায়া, কে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে গেছে, আর কে পরিস্থিতির সামনের দিকে দৌড়ে পালালো। এই সময় তুমি বুঝতে পারবে কে তোমার আসল মানুষ আর কে দূরবর্তী। আর ঠিক এই সময়েই তোমাকে ভিড়ে থেকে নিজের মানুষগুলো আলাদা করতে হবে। যারা পালিয়ে গেছে তারা শত্রু শনিদেব সিদ্ধান্ত দিয়েছেন। এখন তোমার হাতে রয়েছে আগামীর জীবন গড়ার দায়িত্ব।
কারণ ভুল মানুষের সঙ্গে থাকলে কখনোই জীবনে এগোতে পারবে না। সাবধানতা ঠিক এতটুকুই রাখতে হবে যে একদম মিথ্যে বলতে হবে না, শর্টকাট নেওয়া থেকে বাঁচতে হবে, আর কথা বলেও কারো অধিকার কেড়ে নিতে পারবে না। শনিদেব এই 3টে জিনিস একদম পছন্দ করেন না। যারা বারবার মিথ্যে বলে কাজ দ্রুত শেষ করতে চায় তাই নানা শর্টকাট নেয়, একসাথে 4-5টা কাজ হাতে নেয় আর নিজের হাতেই কাজ নষ্ট করে ফেলে। কারো অধিকার খর্ব করা, এটা শনিদেব একদম পছন্দ করেন না। তোমাকে নিজের পরিশ্রমে তোমার লক্ষ্য অর্জন করতে হবে। কারো অধিকার ছিনিয়ে নিলে পরবর্তীতে তোমার কর্মফল তোমাকে ডুবাবে। কারণ শনি হয়তো দেরিতে কিন্তু সঠিক বিচার করেন, আর শনি এখন তোমার শত্রুর রাশিতে আছে, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। শনি শত্রুর রাশিতে আছে কারণ পরীক্ষা যদিও শত্রুর মাধ্যমে আসবে, কিন্তু তোমাকে অবশ্যই একটা শিক্ষা পেতে হবে। এখন যদি রাহুর কথা বলি, রাহু শত্রুর রাশিতে গিয়ে বিভ্রান্তি, ধোঁকাবাজি আর হঠাৎ করে পরিবর্তন নিয়ে আসছে। বন্ধুরা, আমার কথা খুব ভালো করে শোনো, কারণ রাহু দীর্ঘদিন ধরে তোমার রাশিতে থেকে তোমাকে পরীক্ষা নিচ্ছিল, তোমাকে ধর্মসংকটে ফেলছিল, তোমার জীবনে নানা চ্যালেঞ্জ সৃষ্টি করছিল। এবার তোমার জন্য একটা ভালো খবর এসেছে, আর সেই রাহু এখন শত্রুর বাড়িতে চলে গেছে, মানে শত্রুর কুণ্ডলিতে গিয়ে 7ম ঘরে অবস্থান করছে। এখন এর ফলে তোমার জীবনে কি পরিবর্তন আসবে? অনেক কিছু। পরিস্থিতি এমন হবে যে তোমার মন ভালো লাগতে শুরু করবে। অনেক দিন ধরে তোমার মন ভ্রান্ত ছিল, কি করবে কি করবে না ভাবছো, কোনো কাজ করতে মন লাগছিল না। এখন তোমার মন কেনার অবস্থা দূর হবে, আর যারা তোমার বিরুদ্ধে খারাপ ভাবতো তারা বিভ্রান্ত হয়ে পড়বে, কারণ রাহুল তাদের কুণ্ডলিতে এসে গেছে, তাই তারা এখন বিভ্রান্তিতে পড়বে। তাদের অনেক ষড়যন্ত্র এখন ব্যর্থ হবে। শুধু তোমার ভুল মানুষের প্রতি বিশ্বাস রাখা যাবে না, এটা মাথায় রাখো। তোমার লোভ বাড়তে পারে, কারণ যখন জীবনে সবকিছু পাওয়া শুরু হয় হাতে সরাসরি টাকা আসতে শুরু করে। কাজ সুন্দরভাবে হলেই মানুষ ভাবতে শুরু করে একটু আরও উপার্জন করা যাক, একটু আরও পরিশ্রম করা যাক। এটা ভালো ব্যাপার, কিন্তু লোভে পড়তে পারবে না, ভুল পথে টাকা উপার্জন করতে পারবে না, না হলে রাহু বিরূপ প্রভাব ফেলবে। তোমার জীবনে এ ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। রাহু শত্রুর বাড়িতে যেত সেটা তোমাকে নিচে নামানোর জন্য নয়, বরং তোমাকে সত্যিটা দেখানোর জন্য। তোমার কাছে এমন লোকদের আসল চেহারা সামনে আসবে যারা সব সময় তোমার উপর তিরস্কার করত, যারা তোমার ভুলগুলো ধরত, তোমার দুর্বল দিকগুলো গুনত, রাত দিন তোমাকে কটাক্ষ করত। এখন এরকম লোকরা এমন পরিস্থিতি এমন হবে যে সবাই তাদের নিয়ে হাসবে, মানুষজন তাদের টুকটুকি করবে। তাদের জীবনে এমন সময় আসবে যখন তারা তোমার অবস্থা বুঝতে পারবে। তখন তারা ভাববে তারা তোমাকে কত কিছু সহ্য করিয়েছে। তারা সেটা বুঝবে, কারণ কর্মের ফল আজ না হয় কাল অবশ্যই পাওয়া যায়। আর রাহু এমন একটি গ্রহ যা চাইলে 2 দিনের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারে, আর 2 দিনের মধ্যে রাস্তায় ফেলে দিতে পারে। যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা তোমার শত্রু, তাদের ঘরে যখন রাহু প্রবেশ করবে তখন তোমার অবশ্যই ন্যায় মিলবে। তোমার সবকিছু ভালো হবে, কিন্তু তোমার শত্রুরা অনেক কিছু শিখবে তোমার সঙ্গে ভুল করেছে বলে। এটার জন্য ওরা পরে আফসোস করবে। আর এখন তোমার মন হালকা হবে আর তোমার শত্রুর মন ভারী হবে। কিন্তু এই সময় তোমার বিপদ কীরকম আসছে সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে। খুব সাবধানে আমার এই কথা শোনো ছেলে। খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার লোভ তোমার মনে জন্ম নিতে পারে, এই জন্য অনেক খেয়াল রাখতে হবে। যদি তুমি কোনো বিল্ডিংয়ের টপে পৌঁছাতে চাও তাহলে একটা সিঁড়ি চড়ে তোমাকে উপরে উঠতে হবে। হঠাৎ করে লাফ দেওয়া যাবে না। চেষ্টা করো, পরিশ্রম করো, একটা ধাপ এগিয়ে চলো। শর্টকাট নিতে হবে না, ভুল পথ বেছে নিতে হবে না, না হলে রাহু তোমার জন্য খারাপ ফল দিতে পারে। তুমি যদি সৎভাবে কাজ করো তাহলে কাজ দ্রুত সফল হবে। ভুল সম্পর্কের ফাঁদে পড়বে না। অনেকেই একবার বিয়ে করার পর আরেক সম্পর্কের জালে আটকে পড়ে, এতে তাদের চরিত্রে দাগ পড়ে। চরিত্রহীন হলে সেটা ভালোভাবে ঠিক রাখতে হবে। যারা চরিত্রহীন, রাহু তাদের সাথে কখনো দেয় না, রাহু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তুমি কোনো অবৈধ কাজ করবে না, কারোর জমি দখল করবে না, কারোর অধিকার কেড়ে নেবে না, কাউকে ঠকিয়ে টাকা ছিনিয়ে নেবে না, চুরি চাকারির মধ্যে পড়বে না, নেশা বা অন্য কোনো ভুল কাজ করবে না। এই বিষয়গুলো মাথায় রাখো। তুমি যদি এগুলো মেনে চলো তাহলে রাহু তোমাকে সব কিছু দেবে, কিন্তু তুমি যদি এই কাজগুলো করো রাহু তোমার সব কিছু ছিনিয়ে নেবে। তুমি যদি সাবধান হও তাহলে রাহু তোমাকে ভিড় থেকে আলাদা দাঁড় করিয়ে দেবে। তোমার কাছে থাকবে সেই সব কিছু যা তুমি পেতে চেয়েছিলে, আর তোমার শত্রু তোমাকে শুধু তাকিয়ে দেখতেই থাকবে। তুমি কোথায় কোথায় চলে গেল, বিষয়ের নিয়ম মানতে হবে। যারা নিয়ম মানে না তারা মুখ থবড়ে পড়ে যায়, আর যারা নিয়ম মেনে চলে, গ্রহগুলোর সম্মান করে, তারা জীবনে অনেক এগিয়ে যায়। আর যদি কথা হয় কেতুর শত্রু রাশিতে ঢুকলে কি পরিবর্তন আসবে খেয়াল রাখো।
পরে কিছু পুরনো সম্পর্ক থাকবে যেগুলো তুমি সব সময় নিজের সঙ্গে নিয়ে চলতে চেয়েছো। এমন কিছু পুরনো সম্পর্ক যেগুলো তুমি সব সময় নিজের মনে করেছিলে, কিন্তু তারা সব সময় তোমায় ঠকিয়েছে, সব সময় তোমার ব্যবহার করেছে, দরকার পড়লে তোমায় মনে করেছে। আসলেই ওরা তোমার আত্মীয় না, বরং শত্রু। আর এমন শত্রু যারা সব সময় তোমায় ঠকিয়েছে, অনেক ভালো করেও যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, যাদের মুখ তোমার মনে গেঁথে গেছে। তুমি ভাবো একদিন ওরা আমাকেও ভালোবাসবে, আমায় সুন্দর করে বলবে, কিন্তু খেয়াল রাখো, নিম গাছ তো কষ্টকরই হয়, কখনো মিষ্টি হতে পারে না। ওরা তোমার শত্রু, আত্মীয় না। তাদের কুণ্ডলিতেও শনি, রাহু আর কেতুর প্রভাব এখন শুরু হয়েছে, যার কারণে ওদের বুদ্ধি ঠিকানা সামনে আসবে। খেয়াল রাখতে হবে, কিছু পুরনো সম্পর্ক যারা সব সময় তোমাকে ব্যবহার করে এসেছে, এখন তাদের ঠিকানা ধরা পড়তে চলেছে। মানে এখন তাদের হিসেব নিকাশ হতে চলেছে। তারা হয় পুরোপুরি তোমার থেকে দূরে চলে যাবে, অথবা এমন কিছু ঘটবে যা তাদের সুনামের উপর আঘাত করতে পারে, তাদের মর্যাদার ব্যাপার আসতে পারে। এমন কিছু কাজ তোমার হাতেও পড়তে পারে যেখানে তোমার আত্মা তোমাকে প্রশ্ন করবে তুমি ঠিক করেছো নাকি ভুল। তাই তোমার কাজগুলো এমনভাবে করতে হবে যেন তোমার অন্তর কখনো না ভাবতে পারে যে আমি কিছু ভুল করেছি। এই কথাটাও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিতে হবে, সাথে সাথে আগের তুলনায় তুমি নিজেকে অনেক বেশি শান্ত মনে করবে। কারণ আগে তুমি নিজেকে ভিতর থেকে অনেক একা ভাবতেছিলে, ভেতরে অনেক গোলমাল ছিল, কিন্তু এখন শান্তি অনুভব করবে। কারণ তোমার শত্রুরা এখন চুপ করে বসে থাকবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। কেতু ঠিক তোমার শত্রুর বাড়িতে ঢুকলেই তোমার শত্রু দুর্বল হয়ে পড়বে, আর তুমি শক্তিশালী হয়ে উঠবে। কারণ কেতু তোমাকে ভিতর থেকেই শক্তিশালী করবে। মানুষ বাহির থেকে দুর্বল হতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন সে ভিতর থেকেই দুর্বল হয়ে যায় তখন সে নিজেই হেরে যায়। কারণ বাহির মানুষের মুখোমুখি হওয়া তো যে কোনোভাবেই সামলে নেবে, কিন্তু যখন মন দুর্বল হয়ে যায় তখন থেকে বের হতে বছর কেটে যায়। তো কেতু কি করবে? তোমার মনকে শক্তিশালী করবে। কেতু তোমার ভিতর থেকে তোমাকে মজবুত করে তুলবে। আর যারা তোমার খারাপ চিন্তা করত, তোমার শত্রু, তাদের বাড়িতে গিয়ে তোমার আর তাদের মধ্যে পুরোপুরি দূরত্ব তৈরি করবে। যারা তোমার শত্রু ছিল না কিন্তু তুমি তাদের নিজের মনে করত, তারা নিজে নিজে তোমার থেকে দূরে সরে যাবে। এই সবই কেতুর প্রভাব হবে। এটা তোমার জন্য খুব ভালো প্রমাণিত হবে যে এই সময় গ্রহ শত্রুর রাশিতে থাকবে, এমনভাবে পরিবর্তন আসবে যা তার জন্য কর্মের পরীক্ষার মতো হবে, কিন্তু তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। এখন সবচেয়ে জরুরি কথা যা জানতে হবে সেটা হলো যে রাহু, কেতু এবং শনি শত্রুর বাড়িতে গেলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। যারা তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে চেয়েছিল, তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, তোমার পেছনে ষড়যন্ত্র করছিল, তোমার বদনাম করার পরিকল্পনা করেছিল, যারা মোট কথা তোমার বিরুদ্ধে মনোভাব পোষণ করেছিল বা তোমার শত্রুতা করছিল, যদিও তোমার কোনো ভুল ছিল না, তবুও তারা তোমাকে শত্রু হিসেবে দেখছিল, তাদের নিজেদের মধ্যে ঝগড়া বাড়বে। বলতে চাই যে তাদের পরিবারের ভেতরেই দম বন্ধ করা ঝগড়া হতে পারে। তাদের চিন্তার কারণে এটা তাদের কর্মের ফল। একই সঙ্গে তাদের বিশ্বাসও ভাঙতে পারে। কিছু বিশ্বাস ছিল কিন্তু সেটাও ভেঙে পড়বে। যাদের ওপর তারা বিশ্বাস করত, যাদের কারণে তারা তোমার সঙ্গে শত্রুতা করত, সেই বিশ্বাস ভেঙে যাবে। সেই মানুষ তাদের ধোঁকা দেবে। একই সঙ্গে তাদের টাকা আটকে যেতে পারে। ধরো কোথাও থেকে তাদের কোনো টাকা আসার কথা ছিল, সেটা আটকে যাবে। আর যখন কেউ কাউকে কষ্ট দেবার চেষ্টা করে, তখন ভাবো তো কেউ কারো বরবাদির কামনা করলে সে কখনো সুখী থাকতে পারে না। তাই তোমার শত্রুরাও মনের দিক থেকে অনেক অশান্ত থাকবে। মাথায় বিরক্তি, অযথা রাগ আর বারবার নিজেকে হতাশাবাদী ভাবা, এরকম কিছু তাদের সাথে ঘটে যেতে পারে। কারণ রাহু, শনির এবং কেতুর শত্রুর পাশে থাকার মতো নয়, তারা সত্যের পাশে থাকে। যদি তাদের কর্ম খারাপ হয় তাহলে বিপরীত ফল দেবে, আর যদি শত্রুর কর্ম ভালো হয় তাহলে তারা তার ভাগ্যেও সমৃদ্ধি এনে দিতে পারে। কিন্তু রাহু, কেতু আর শনির তোমার শত্রুর রাশি দেখে তোমার জীবনে কি সুখ আসবে সেটা জানতে তোমার মধ্যে অনেক আগ্রহ থাকবে। আর গুরুজি বলবেন যে আমাদের জীবনে এখন কি ঘটতে চলেছে, তো এক এক করে তোমাকে আমরা সব বলবো। খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমার মনে অনেক বড় প্রশ্ন আছে। অনেক দিন ধরে তুমি খুব চিন্তিত, বুঝতে পারছো না কেন কাজগুলি আটকে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ আছেন যিনি আমাদের কাজ নষ্ট করছেন, কেউ আছেন যিনি আমাদের বাড়ি পরিবারের হাসি খুশি জীবনকে খারাপ চোখে দেখছেন। বুঝতে পারছো না? আজ পর্যন্ত কারো সাথে কখনো শত্রুতা করিনি, কিন্তু তবুও যতই এগিয়ে চলছি শত্রুরা নিজেরাই বেড়ে চলেছে। তাই তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ যেই শত্রুরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সংখ্যায় শনি, রাহু, কেতু এসে দাঁড়িয়েছে। এখন ন্যায় হবে, কিন্তু সে ন্যায় হবে সঠিকের পক্ষে। তুমি যদি সঠিক থাকো, ন্যায় তোমার সাথে থাকবে, আর যদি কারো সাথে ভুল করো তাহলে ফল তোমাকেও ভোগ করতে হবে। কিন্তু শনি, রাহু আর কেতু শত্রুর বাড়িতে যাওয়ায় তোমার জীবনে অগণিত সুখ আসতে চলেছে। কারণ অনেক পরিবর্তন তোমার অপেক্ষায় ছিল, কিন্তু যেহেতু তোমার রাহুর অবস্থা আজও ভালো ছিল না, তাই ফলাফল আসছিল না। শনির তাতেও পরীক্ষা নিচ্ছিল, আর কেতুও কিছু চতুরতা করছিল,
কিন্তু এখন তারা তোমার কুণ্ডলী ছেড়ে তোমার শত্রুর কুণ্ডলিতে ঢুকে পড়েছে। তোমার জীবনের সুখের দরজা খুলতে চলেছে। তাহলে প্রথম সুখ তোমার জীবনে কি আসতে চলেছে? তোমাকে অনেক মান সম্মান মিলবে। কোথাও না কোথাও বহু বছর ধরে তুমি এই সম্মানের জন্য অপেক্ষা করছো। তুমি মনে হয়েছে যে যেখানে 4 জন দাঁড়ায় সেখানে তোমাকে মানুষ তেমন গুরুত্ব দেয় না, তোমাকে বড় কেউ মনে করে না। শুধু তুমি নিজেই ভাবো, আমরাও একদিন এমন কিছু করব যে সবাই আমাদের প্রশংসা করবে, আমাদের পেছনে পেছনে ঢোল পিটবে। কিন্তু মানুষ কখনো এভাবে বলে না, তার সময়ই কথা বলে। আর এখন তোমার সময় এসেছে। তোমার জীবনে গ্রহদশা একদম অনুকূল আছে এবং সবচেয়ে বড় কথা, মঙ্গল তোমার সাথে আছে, যার